আসসালামু আলাইকুম। আজকের এজেন্ডা বাংলাদেশের রাজনীতি, ইস্যু ও প্রবণতা সমূহ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো পলিটিক্যাল সায়েন্স থেকে ভাইবা প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করি। আইয়ুবের পতন ঘটে কখন? 1969 সালে 25 মার্চে আইয়ুবের পতন ঘটে। আইয়ুবের পর কে ক্ষমতায় আসেন? আইয়ুবের পর ক্ষমতায় আসে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। বাংলাদেশ পলিটিক্স, এটির বিষয় কোড হচ্ছে 311-905। যারা মাস্টার্স ফাইনাল ইয়ারের ভাইবা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আইয়ুব খান কখন সামরিক শাসন প্রত্যাহার করেন? 1962 সালের 2রা জুনে সামরিক শাসন প্রত্যাহার করে। এক ইউনিট প্রথা কখন বিলুপ্ত হয়? 1970 সালে 1 মার্চে এক ইউনিট প্রথা বিলুপ্তি হয়। এলএফও কখন ঘোষণা করা হয়? 1970 সালে 30 মার্চে। এলএফও এর সদস্য সংখ্যা 313 জন। মৌলিক গণতন্ত্রীর সংখ্যা 80,000। পূর্ব পাকিস্তানের মৌলিক গণতন্ত্রীর সংখ্যা 40,000। মৌলিক গণতন্ত্রের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন কাউন্সিল। মৌলিক গণতন্ত্রের সর্বোচ্চ স্তর হচ্ছে বিভাগীয় কাউন্সিল। কখন মৌলিক গণতন্ত্রের অধীনে কাউন্সিল নির্বাচন হয়? 1970 সালে 11 জানুয়ারিতে। 1962 সালে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য সংখ্যা ছিল 165 জন। মৌলিক গণতন্ত্রের অধীনে কখন প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? 1962 সালে 6 মে। সিওপি এর প্রার্থী কে ছিলেন? ফাতিমা জিন্নাহ। 1965 সালের নির্বাচনে আইয়ুব খান কাকে পরাজিত করে? ফাতেমা জিন্নাহকে। কার নেতৃত্বে এনডিএফ গঠিত হয়? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। মৌলিক গণতন্ত্রের আদেশ কখন জারি করা হয়? 1959 সালে। আমলাতন্ত্রের ধারণা উৎপত্তি কোন দেশ থেকে? ফ্রান্স থেকে। আমলাতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দুটি। আমলাতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পদসভা নীতি এবং স্থায়িত্ব। আমলাতন্ত্রকে হৃদয়হীন বলা হয়েছে কেন? তারা কারো প্রতি অনুকূল্য দেখায় না বলে। আধুনিক শাসন ব্যবস্থা পরিচালনার মূল চালিকা শক্তি হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র ইংরেজি শব্দ ব্যুরোক্রেসি শব্দটির উদ্ভব হয়েছে ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে। ফরাসি শব্দটি ব্যুরো এর অর্থ হচ্ছে টেবিল বা দপ্তর। উৎপত্তিগত দিক থেকে আমলাতন্ত্রের অর্থ হচ্ছে টেবিল বা দপ্তর নির্ভর শাসন ব্যবস্থা। আক্ষরিক অর্থে আমলাতন্ত্র বলতে বোঝায় আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রকে ভাগ করা হয়েছে 5 ভাগে। আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পদসোপান নীতি। আমলাতন্ত্রের বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের উপায় হচ্ছে 3টি। আমলাতন্ত্রের বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের 3টি উপায় হচ্ছে কোয়ারেন্টো রিট, হেবিয়াস কর্পাস রিট এবং ম্যান্ডেমার্স রিট। আমলাতন্ত্রের বিশেষ গুণ হচ্ছে দক্ষতা এবং জ্ঞান। আমলাতন্ত্রের বিশেষ গুণ বিশেষজ্ঞদের দক্ষতা ও জ্ঞান কে বলেছে? কেসি হুইয়ার। আমলাতন্ত্রের 3টি সীমাবদ্ধতা: লালফিতার দূরত্ব, নীতি নির্ধারণের হস্তক্ষেপ এবং বিভাগবাদ প্রতিষ্ঠা করা। ব্রিটিশ ভারতে সিরাজগঞ্জ কোন জেলার অন্তর্ভুক্ত ছিল? পাবনা জেলায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোন গ্রামে জন্মগ্রহণ করে? ধানগড়া গ্রামে, সিরাজগঞ্জে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে জন্মগ্রহণ করে? 1885 সালে জন্মগ্রহণ করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পিতার নাম হাজী মোহাম্মদ শরাফত আলী। হাজী মোহাম্মদ শরাফত আলী হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খানের ভাসানীর পিতার নাম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাতার নাম মোসাম্মদ মজিরন বিবি। মজিরন মা আর শরাফত হচ্ছে বাবা। শৈশবে আব্দুল হামিদ খান ভাসানীর ডাকনাম ছিল চেগামিয়া। কত সালে মাওলানা ভাসানী প্রথম চীনে যায়? 1963 সালে। বাংলা কত সালে মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়? 1304 সালে। মাওলানা ভাসানীকে লালন পালন করেন জ্ঞাতি চাচা ইব্রাহিম খাঁ। 1907 থেকে 1909 সাল পর্যন্ত 2টি বছর আব্দুল হামিদ খান কোথায় ছিল? দেওবন্দে ছিল। মাওলানা ভাসানীর আধ্যাত্মিক শিক্ষকের নাম সৈয়দ নাসির উদ্দিন বগদাদি। বঙ্গভঙ্গ হয় 1905 সালে। মাওলানা ভাসানীর রাজনীতি গুরু চিত্তরঞ্জন দাস। নিখিল ভারতের মুসলিম লীগ গঠিত হয় ঢাকায়। কত সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। কার বাসভবনে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? নবাব সলিমুল্লাহর বাসভবনে। প্রথম মহাযুদ্ধের মধ্যে কত সালে বাংলার স্বল্পকাল স্থায়ী দুর্ভিক্ষ হয়? 1915 সালে। প্রথম মহাযুদ্ধের মধ্যে কত সালে বাংলায় স্বল্পকাল স্থায়ী দুর্ভিক্ষ হয়? 1915 সালে। আজীবন মাওলানা ভাসানী কিসের বিরোধিতা করতেন? ধর্মান্তরের।
সামরিক শাসক আইয়ুব খানের পতন ঘটে কত সালে? 1969 সালে। মাওলানা ভাসানী প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করেন কত সালে? 1917 সালে। কত সালে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সেনা শাসন জারি করে? 1982 সালে 24শে মার্চে। কত সালে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে? 1983 সালে। কত সালে বাংলাদেশের রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান ঘটে? 1982 সালে। জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশকে কতটি সামরিক অঞ্চলে বিভক্ত করে? 5টি। ঢাকা কোন সামরিক অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল? ক অঞ্চলের। ক অঞ্চলের সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রহমানকে। মেজর জেনারেল RAS গোলাম মুক্তাদিরকে কোন অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়? খ অঞ্চলের। গ অঞ্চলের দায়িত্ব দেওয়া হয় আব্দুল মান্নাফকে। এরশাদের সামরিক আইন প্রশাসকের উপদেষ্টা পরিষদের আবুল মাল আব্দুল মুহিতকে কোন দায়িত্ব দেওয়া হয়? অর্থ ও পরিকল্পনা দায়িত্ব। এরশাদের সামরিক শাসন আইন প্রশাসকের উপদেষ্টা পরিষদের TIM ফজলে রাব্বি কোন দায়িত্ব পালন করেন? সংস্থাপন। কত সালে হুসাইন মোহাম্মদ এরশাদ 5 দফা কার্যক্রমের কথা ঘোষণা করে? 1982 সালে 11 এপ্রিলে। বাংলাদেশের কোন সরকারের আমলে নারী নির্যাতন রোধে পারিবারিক আদালত গঠিত হয়? এরশাদের আমলে। কোন সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম স্থানীয় জেলা পরিষদ আইন পাস হয়? এরশাদের আমলে। কত সালে জেনারেল এরশাদ বাংলাদেশ তৎকালীন 460টি থানাকে উপজেলায় রূপান্তর করে? 1982 সালে 28 এপ্রিলে। কার নেতৃত্বে জেনারেল এরশাদের প্রশাসনিক সংস্থার কমিটি গঠিত হয়? জেনারেল মুনিমের। কত সালে বাংলাদেশের মহকুমাগুলো জেলায় রূপান্তরিত হয়? 1984 সালে। এরশাদের আমলে বাংলাদেশের হাইকোর্টের কয়টি স্থায়ী বেঞ্চ বিভিন্ন শহরে স্থাপন করা হয়? 6টি। কত সালে জাতীয় সংসদে পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন পাস হয়? 1989 সালে 1 মার্চে। কত সালে জেনারেল এরশাদ ঘরোয়া রাজনীতির অনুমতি প্রদান করে? 1983 সালে। কত সালে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ প্রকাশ্যে রাজনীতির অনুমতি প্রদান করে? 1984 সালের এপ্রিল মাসে। বাংলাদেশে জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান হয় 1982 সালে। জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রপতি নির্বাচনে কতদিন পর সামরিক অভ্যুত্থান হয়? 128 দিন পর। জেনারেল জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের সামরিক বাহিনী কার নেতৃত্বে ক্ষমতা দখল করে? জেনারেল এরশাদের নেতৃত্বে। এরশাদের নেতৃত্বে কত সালে বাংলাদেশের সামরিক অভ্যুত্থান হয়? 1982 সালের 24শে মার্চে। বিএনপি সরকারের কোন অবস্থার প্রেক্ষিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের সুযোগ পায়? বিএনপি দলের উপদলীয় আন্দোলনের কারণে। জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের আগে রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি আব্দুস সাত্তার কত সালে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে? 1981 সালে 20শে নভেম্বরে। বিএনপির দলীয় আন্দোলনের কারণে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার নতুন মন্ত্রিপরিষদ গঠন করতে কত সময় লাগে? 1 সপ্তাহ। বিএনপির দলীয় আন্দোলনের কারণে কয়বার রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে মন্ত্রিপরিষদ গঠন করতে হয়? 2 বার। রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের আমলে কয় মাসের মধ্যে 2 বার মন্ত্রিপরিষদ গঠিত হয়? 4 মাসের মধ্যে 2 বার মন্ত্রিপরিষদ গঠন হয়। জেনারেল জিয়ার আমলে প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের নেতৃত্বে তখন কোন গোষ্ঠীর প্রাধান্য লাভ করে? ডানপন্থী ইসলামী গোষ্ঠী। জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানের পূর্বে বিদ্রোহী গোষ্ঠী কোনটি ছিল? বিএনপি দলের বাম ও নিরপেক্ষ গোষ্ঠী সমন্বয়ে গঠিত গোষ্ঠী। বিদ্রোহী গোষ্ঠী জেনারেল জিয়ার কোন নীতি পরিত্যাগের অভিযোগ করে? ভারসাম্য নীতি। বিএনপি দলের একাংশ কাদের 1971 সালের দালাল বলে? শাহ আজিজুর রহমান ও তার সমর্থকদের। কখন দুর্নীতি দমন বিভাগ মন্ত্রীবর্গের বিরুদ্ধে তদন্ত শুরু করে? রাষ্ট্রপতি নির্বাচনের পর। দুর্নীতি দমন বিভাগ বেনামি প্রচারপত্রের ভিত্তিতে কতজন মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করে? 26 জন। 1982 সালের মার্চ মাসে কতজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু হয়? 3 জন। 1982 সালের কোন মাসে 3 জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা করা হয়? মার্চ মাসে। 1982 সালে সরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি তদন্ত রিপোর্টে কতটি দুর্নীতিবাজ প্রতিষ্ঠান পাওয়া যায়? 63টি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কত সালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়? 1990 সালে। কত তারিখে শাহাবুদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচিত হয়? 6 ডিসেম্বর 1990 সালে শাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়। রাষ্ট্রপতি হওয়ার পূর্বে শাহাবুদ্দিন আহমেদের পেশা ছিল বিচারপতি। খালেদা জিয়া ও শেখ হাসিনার ক্ষেত্রে কার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে? সামরিক শাসক জেনারেল এইচ.এম. এরশাদের বিরুদ্ধে। এইচ.এম. এরশাদ কে ছিলেন? সামরিক শাসক। এরশাদের শাসনামল কত বছর ব্যাপী ছিল? 9 বছর। কত সালে বাংলাদেশ স্বাধীন হয়? 1971 সালে। বাংলাদেশ সংবিধান প্রণীত হয় 1972 সালে। কত সালে এদেশে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়? 1973 সালে 7 মার্চে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনে কোন দল বিজয় লাভ করে? আওয়ামী লীগ।
বাকশাল প্রতিষ্ঠা করে মুজিবুর রহমান। সংবিধান প্রথম সংশোধনী আনা হয় 1973 সালে। সংবিধানের দ্বিতীয় সংশোধনী আনা হয় 1975 সালে। বাকশাল সরকারের পতন ঘটে মাত্র 8 মাস পরে। মুজিবুর রহমান এবং পরিবারকে হত্যা করে সেনাবাহিনীর কিছু সদস্য। বিদ্রোহী সেনারা পরবর্তীতে কাকে রাষ্ট্রপতি করেন? খন্দকার মোশতাক। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল। কত সদস্য বিশিষ্ট কমিটি সংবিধান প্রণয়ন করে? 34 সদস্য বিশিষ্ট কমিটি। সংবিধান মূলনীতি 1972 ছিল কয়টি? 4টি। 1972 সালে সংবিধানের মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। গণপরিষদ কয়টি অধিবেশনের সংবিধান প্রণয়ন করে? 2টি অধিবেশনে। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। এটা অনেক পরীক্ষা আসছে। সংবিধানের স্বাক্ষরের একমাত্র বিরোধিতা করেছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। শাহ আব্দুল হামিদের মৃত্যুর পর কে স্পিকার হন? মোহাম্মদুল্লাহ। ডেপুটি স্পিকার ছিলেন তিনি প্রথম। অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় 11 জানুয়ারি 1972 সালে। সংবিধান হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে বলেছে অ্যারিস্টটল। কতজন সদস্য নিয়ে কোরাম হয়? 100 জন। কতদিন অনুপস্থিত থাকলে গণপরিষদের সদস্যদের পছন্দ হবে? 60 দিন এক নাগারে। স্বাধীনতার কতদিন পর গণপরিষদের প্রথম অধিবেশন বসে? 116 দিন পর, 1972 সালে 10 এপ্রিলে। গণপরিষদের প্রথম অধিবেশন সংবিধান প্রণয়ন বিষয়ক কয়টি কমিটি গঠন করা হয়? 4টি। গণপরিষদের চেয়ারম্যান প্যানেলের সদস্যের সংখ্যা 4 জন। সংবিধানের মুখবন্ধ নির্ধারণ করা হয় 18 এপ্রিল 1972 সালে। সংবিধানের মুখবন্ধে কী কী উল্লেখ আছে? জাতীয় পতাকা, জাতীয় ফুল, জাতীয় সঙ্গীত। খসড়া সংবিধান কমিটির শেষ বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 1972 সালে 10 জুন। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় 12 অক্টোবর 1972 সালে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ কোন আঞ্চলিক দল হিসেবে গড়ে তোলে? পূর্ব বাংলার অঞ্চলভিত্তিক। আওয়ামী লীগের লক্ষ্য সাদেবা পেশ করা হয় 1966 সালে। কত সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1970 সালে। 1970 সালে সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করে? পূর্ব পাকিস্তানে কোন দলের নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত হয়? এগুলো থেকে বর্তমানে প্রশ্ন আসবে না। কোন দলের সশস্ত্র সংগ্রামের কোনো প্রস্তুতি ছিল না? কোন কট্টরপন্থী দল সর্বাপেক্ষা আক্রমণাত্মক ভূমিকা পালন করে? জামায়াত ইসলামী। বাংলাদেশের কত ভাগ মানুষের ভাষা বাংলা? 99%। বাংলাদেশের কত ভাগ মানুষের ইসলাম ধর্মাবলম্বী? 85%। 1970 সালে নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ স্বাধীনতার প্রাক্কালে বাংলাদেশের বেসামরিক আমলাদের সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। মুজিবনগর গঠিত হয় 10 এপ্রিল। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল 315টি। বাংলাদেশের নতুন সংবিধান কার্যকর হয়েছিল 1972 সালে 16 অক্টোবরে। 1973 সালে সাধারণ নির্বাচনে কতটি দল প্রতিদ্বন্দ্বিতা করে? 18টি। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদের সাধারণ আসন 300টি। 1972 সালে সংবিধানে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত ছিল? 15টি। পঞ্চম সংশোধনী দ্বারা মহিলাদের আসন সংখ্যা করা হয় 30টি। বর্তমানে 50টি সংরক্ষিত আসন আছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয় 2011 সালে। পঞ্চদশ সংশোধনীতে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষণ করা হয়? 50টি। ক্যারিশমা শব্দের অর্থ হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী শক্তি হচ্ছে ধ্রুবচক্রে প্রাপ্ত ক্ষমতা। কখন ক্যারিশমা সুলভ নেতার আবির্ভাব হয়? সংকটকালীন সময়ে। ক্যারিশমা হচ্ছে কোনো ব্যক্তির নেতৃত্বের প্রতি চরম ব্যক্তিগত ভক্তি ও আসক্তি এবং অন্যান্য গুণাবলীর প্রতি ব্যক্তিগত আসক্তি উদ্ধৃত করেছেন ম্যাক্স ওয়েবার। ক্যারিশমা হচ্ছে নেতা ও তার অনুসৃত গুণের মধ্যে একটি আবেগময় বন্ধন বলেছেন লেভার আইরোম্যান। বাংলাদেশের ক্যারিশমার দৃষ্টান্ত নেতা হচ্ছে ক্যারিশম্যাটিক নেতৃত্বের লক্ষ্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণ। কোন সময় এই দেশের একত্রতা সৃষ্টি মারাত্মক সংকট দেখা দিয়েছিল? পাকিস্তান শাসনামলে। বাঙালির মুক্তির সনদ বলা হয় 6 দফাকে। 6 দফা দাবি পেশ করা হয় 66 সালে। কোনটি কত সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1970 সালে। কোনটি পাকিস্তান ভাঙনের সংকেতরূপ? 1970 সালের নির্বাচনের ফলাফল। কোন সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 97 সালের 2 ডিসেম্বর। পার্বত্য শান্তি চুক্তিতে কোন কোন ব্যক্তিবর্গ স্বাক্ষর করেন? চিফ হুইপ আব্দুল হাসনাত এবং হাসনাত আবদুল্লাহ ও জ্যোতিরিন্দ্র বৌদ্ধপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। পার্বত্য শান্তি চুক্তিতে বাংলাদেশের পক্ষে থেকে স্বাক্ষর করে বাংলাদেশ সরকারের চিফ হুইপ আবুল হাসান আবদুল্লাহ। পার্বত্য শান্তি চুক্তিতে পার্বত্যবাসীর পক্ষ থেকে স্বাক্ষর করেন জ্যোতিরিন্দ্র বৌদ্ধপ্রিয় লারমা বা সন্তু লারমা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল।
আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ ভাইবা প্রিপারেশনে কাজে দেবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।